তোকে এমএলএ সাহেব ছেড়েই দিয়েছে। তাই নাকি আব্বা, সত্যি করে? হ্যাঁ রে। আব্বা তোমার মনটা ভারী ভারী কেন? তোর জন্য ভারী ভারী। আমার লেগে ভারী ভারী কেন জানতে পারি? শোনো, ওইসব কথা বাড়িতে বলবা, ঠিক আছে? এখন এখান থেকে যাও। তুই এক কাজ কর, বাড়িতে গিয়ে সব কথা হবে। ঠিক আছে আব্বা, চলো। হাগো শোনা বাপ আমার, তুমি আমাদের পাড়ার ছেলে হয়ে আমাদের সাথে বেইমানি করছো, বিশ্বাসঘাতকতা করছো। তোমার কি বিবেকে আটকাইছে না? ফালতু না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে। কোন বিবেকের কথা বলছো বাড়া? যখন বাড়া রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি, ঘরে খালি পেটে পড়েছিলাম, তখন কোনো সুরের বাচ্চা এক বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস, না খেতে পারতে এই পানিটা খা। কেউ জিজ্ঞেস করেনি কাকা, কেউ জিজ্ঞেস করেনি, বুঝলা তো? তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছি, বুঝতে পেরেছো তো? তাই বলছে বাড়া, জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও। আজকে তুমি ভালো হয়ে দেখছো তো সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে। বুঝতে পারছি বাপ। তাহলে সবই যখন বুঝো তখন আর না বুঝার ভান করো না। সৎ পথে চললে সত্যর মূল্য এক উপরওয়ালা ছাড়া কেউ দেয় না। আর এমএলএ সাহেব যেটা বলেছে ঠিক আছে, সেটা মনে করে করো। পাঠাইতেই হবে বিদেশ? তুমি বড় পাগলা চোদা নাকি? তাহলে ওহে, গ্রাম থেকে তোমার অন্য গ্রামে, তোমার শ্বশুর বাড়ি গ্রামে, তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব গ্রামে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবা, ঠিক আছে? সেখানে কাজ মাজ করবে, খাওয়া দাওয়া করবে, সেখানেই থাকবে, ঠিক আছে? আর রাতের অন্ধকারে একবার করে বাড়ি আসবে, তোমার সাথে দেখা করে যাবে। আর তুমি এমএলএ সাহেবকে বলবা যে আমার ছেলে বিদেশ চলে গেছে। তুমি শুধু পাড়ার লোক বলে তোমাকে এই বুদ্ধিটা দিলাম, ভিন পাড়ার লোক হলে তোমাকে দিতাম না আমি। বুঝতে পেরেছো তো কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ বাপ, বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, চলে এসো। কই গো পাঁচু মা? ও কই গো, পাঁচুকে নিয়ে এসেছি। হ্যাঁ বাপ, পাচ্চু শোনা আমার, এতদিন কোথায় ছিল বাপ তুমি? বাপ পাচ্চু। মা, এমএলএ সাহেব আমাকে কি মার মেরেছে গোডাউনে ভরে মা। তোকে তো মানা করেছিলাম বাপ, তোকে তো পায়ে পায়ে মানা করেছিলাম যে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখিস না বাপ। এখনকার যুগের মেয়েরা ভালোবাসা বুঝে না বাপ। তুমি ঠিকই বলেছো মা, ওই দিন আমাকে ভালোই বাসতো না, তাহলে ওর বাবাকে বলে আমাকে ছেড়ে দেওয়া করাইতো, আমাকে এইভাবে গোডাউনে ভরে এইভাবে সাজা দিত না। এখন বুঝেছিস তো মা বাবার কথা না শুনলে কি হয়। ও শালা বুঝবে কি, আবার দুদিন পরে দেখবো আবার কোনো মেয়ে পুঙ্গালিস ও। আর কারো পুঙ্গা নেবো না আব্বা, একবার পুঙ্গালি দেখেছি যে কি যন্ত্রণায় পড়েছে মেয়ে। মানুষ হগা এখনো সময় আছে। বুকা চুদা ভালোবাসা মারাই দিকে সেই দুনিয়ার মেয়েরা বাবা লাগবে। শালা যার সাথে বিয়ে হবে 1,00,000 টাকা, 2 ভরি সোনা, শালা 100 বরযাত্রী খাইয়ে দাইয়ে আরাম আয়েশ করিয়ে মেয়েটাকে তোর ঘরে এনে ভরে দিয়ে যাবে বে। তুই যা মন তাই করবি বে। আর শালা সেই সব বাদ দিয়ে উটকু একটা মাগির পেছনে দৈত্যি গেছে, দিয়ে শালাকে দিয়ে ঘা কত ভালো হয়েছে, শালাকে আরো মাছ দেওয়ার দরকার ছিল। তুমি কোনা অত বলছো কেন? দেখছো না ছেলেটার আমার মন মেজাজ খারাপ হয়েছে, এদিকে মাই দাদি চোখগুলো সব কালজিতে দাগ ফেলে দিছে, আবার ওকে আজে বাজে কথা বলে ওর মন ভেঙে দিচ্ছে। ভালো করে বুঝিয়ে দাও যাতে ভবিষ্যতে এরকম ভুল না করে। আরে এরকম করবা না, হ্যাঁ বাপ শোনো, আমার কিছুদিন পরে তোমার বিয়ে সাথে আমরা দেখে শুনে দিয়ে দেবো। কিছুদিন পরে তো বিয়ে দিবাই, তার আগে এমএলএ সাহেব কি বলেছে সেটা জিজ্ঞেস করো তোমার ছেলেকে। কি বলেছে এমএলএ সাহেব? ওকেই জিজ্ঞেস করো যাকে বলেছে। কি বলেছে? হ্যাঁ বাপ শোনো, আমার এমএলএ সাহেব আমাকে বলেছে 5 বছর কার জন্য তো গ্রাম ছেড়ে পালাবে। কিসের জন্য, কি কারণে? সে কি দাদা হয়ে গেছে নাকি তার কথা শুনতে হবে? এলো এই বগামারানি মাগি, যা বুঝিস না তালি কথা বলি না, বুঝলি তো? কেন কিসের জন্য এমএলএ সাহেব বলেছে বলে কি 5 বছর কার লেগে গ্রাম ছাড়তে হবে নাকি? যা বুঝিস না তালি বকবি না। মা বাবার সাথে ঝগড়া করেন, এমএলএ সাহেব বলেছে আমাকে 5 বছর কার লেগে গ্রাম ছাড়তে। আর এমএলএ সাহেবের সাথে যে লোকগুলো থাকে তার মধ্যে একটা লোক বলেছে। কি বলেছে একটা লোক? বলেছে বিদেশ যেতে হবে না, অন্য কোনো গ্রামে থাকবি, ঠিক আছে? ওই রাতে রাতে লুকিয়ে লুকিয়ে বাড়ি আসবি। আর এমএলএ সাহেব জিজ্ঞেস করলে বলবি বাইরে বিদেশ চলে গেছে। কিন্তু আমি বাইরে যাবো না, তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে সেই আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এখন আমার আত্মীয় স্বজন আমি কোথায় পাবো রে তুই লেগে? কেন তোমার মায়ের বাড়িতে পাঠিয়ে দাও, আমার শাশুড়ি বাড়িতে, ওখানে গিয়ে থাকো। আমার মায়ের তো একটাই ঘর, আমার মা আবার বয়স্ক, ওখানে থাকা হবে? তো তোর মা বয়স কথা কি হয়েছে রে মারা? ওই যে ওখানে যেই তোর মাকে বিয়ে করতে গেছি নাকি? ও বালের কথা বলছিস, বয়স্কের সাথে কি সাথে ওখানে যেই থাকবে, এখন জীবন বাঁচানো ফরজ। তাই করবি বাপ, তাইলে আমার মাদের বাড়ি থেকে এখন থাকা যা। হ্যাঁ তা যাবে, এখন ওকে খেতে মেতে দাও গা, এখন ওখানে ঘুমাক, সে সন্ধ্যেবেলায় বেরিয়ে যাবে। তাহলে চো তুই ভাত খেলি গাই। বে চলো। এমএলএ সাহেবের বউকে কি করে যে লাগাবার কথাটা বলি সেটাই মাথায় ঢুকছে না আমার। বলতে তো হবে, আমাকে না বলে উপায়ও নাই, ওর জন্য যে মনটা খাবলা খাবলি করছে। আর হা মানছি না মনের ভিতরে, পক করে জড়ি ধরে চক করে ভরে দেবো, চক করে ভরে দেবো, টক করে পড়ে যাবে, জানটা আসান হয়ে যাবে। কি ব্যাপার, ও ওখানে বসে বসে কি এত চিন্তা ভাবনা করছে? মালটা যদি পায় না ফাঁকা, লাভেতে চুমু খাবো চক্কাম করে। কি ভাবছে কি ও তখন থেকে? ওকে আমার কথা ভাবছে নাকি? হয়তো পারে আমার সাথে অনেক মাস হয়তো দেখা সাক্ষাৎ করেনি, কথা কথা বলেনি, সেই জন্যও ভাবতে পারে। যত হোক স্বামী তো বটে। আজকে সন্ধ্যেবেলাতেই যাবো আমি, বাড়ি ঢুকবো না, বাইরে থেকে বলবো টুকি। ও আমার কথাই ভাবছে মনে হয়, যে টুকি বলবার অগ্নি বেরিয়ে চলে আসবে, আমি চলে যাবো ওইখানটায়, সেখানে গিয়ে কি হলো মাগি? আমি কি তোমার চোখের বালি হয়ে গেলাম নাকি? আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তোমার বউ। বালের বউ তো আমার। হ্যাঁ গো, আমি কথা বললেই তুমি চলে যাও, আমি তো তোমার স্ত্রী। তুমি কি আমাকে একটুকু ভালোবাসো না? তুমি কি আমাকে মন থেকে পুরোপুরি ভাবে ঘৃণা করে দিয়েছো? আমি জানি না মারা।
জানবা কি করি, ছোট মাকে তো মনে প্রাণে ভালোবাসো, আর আমার জন্য তো তোমার মনের ভিতরে শুধু ঘৃণার পাহাড় জমে গিয়েছে। যখন তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসতে তখন আমি তোমাকে ঘৃণা করতাম, আর এখন আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি আর তুমি আমাকে এখন ঘৃণা করো। ভগবানের কি নিষ্ঠুর পরীক্ষা আমার উপর। তোর উপর পরীক্ষা নয়, এ পরীক্ষা তোর মায়ের উপর হয়েছে। কেন মাকে এখানে দোষী করছো, কেন মাকে এর ভিতরে টেনে আনছো? তোর মাকেই জিজ্ঞেস কর গা, তোর মা যা হারানি তোর মাই তোর কপালটাকে পুরাইলো। কেন মাকে দোষী করছো, মা কি করলো? তোর মা আমাকেই যাতে ঝগড়া অশান্তি লাগাবার গোড়া। তোর মায়ের জন্যই আমি আবার নতুন বিয়ে করেছি, তোকে ভালোবাসি না। কি বলছো তুমি এসব? ওই দেখ চলে এসে কথা শুনতে। আরে আবার কি লাগা ভাঙা দিয়ে আমার কাছ থেকে তোকে পর করতে চাইছিস রে? মা তুই বকিস না। ও না বললি যে ওর পেটের ভাত হজম হবে না, পেট জ্বর গড়গড় করে ঝগড়া করার লিগে। তুই কি ফেদা কুকুর বেটা জামাই রে।